নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। তো এত গরম দিচ্ছে যে বলে বোঝানো যাবে না। আর মুনের বাবা বাজারে গেল, বাজার করতে গেছে, তো এখনও বাড়ি ফেরেনি। আর মাছের কাঁটায় তো যেতে পারছে না, এতটাই অসুস্থ, গরমও দিচ্ছে সেই পরিমাণে। আর ওর কানের সাইডে একটা টিউমার হয়েছে, কানের ঠিক পেছন দিকে। তো এটা হয়েছে 1.5 বছর আগে। তো ওটা হয়ে আমনি থেকে ফেটে গিয়ে পুঁজ রক্ত বেরোতো। ওকে অনেকবার বলেছি ডাক্তার দেখানোর জন্য, তো ডাক্তার দেখায় না, বলছে ও ঠিক হয়ে যাবে, পুঁজ বেরিয়ে যাচ্ছে। এখন ওটা এমন আকার নিয়েছে, আস্তে আস্তে কান পুরো ব্লক করে দিচ্ছে। এরম এই কানের এই সাইডে হয়ে জিনিসটা বড় হয়ে গেছে। এবার সেখানটা যন্ত্রণা হচ্ছে, পুঁজ হচ্ছে, যতবার বের করে দিচ্ছি কমছেই না। তা ওটাকে মনে হচ্ছে সার্জারি করতে হবে, ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। একটা সমস্যা না মিটতে মিটতে আর একটা, সেটাও যন্ত্রণাদায়ক। আর এদিকে ব্যবসাও করতে পারছে না ঠিকঠাক রোদের জন্য, শরীরটা ওর ভীষণ খারাপ। তো এখন বাজারে গেছে, বাজার আনবে, রান্নাবান্না করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকাল থেকে এতটাই গরম দেয় যে সকাল 6টায় থেকে শুরু হয়ে যায়, বাইরে বেরোনো যায় না, এত গরম। তো যাই হোক, সারা রাত প্রায় গরম, ঘুম নেই। আর সকাল থেকে উঠেই একটা গুমসনি গরম, যে তুমি বাইরে বেরোবে সে সুযোগ হচ্ছে না, সব সময় ঘরের মধ্যে পাখার তলায় থাকতে হচ্ছে এরকম। আর বিকাল হলে একটু বাইরে বেরিয়ে একটু হাওয়া বাতাস খাওয়া যায় আর কি, 4টের পরে ছাড়া বাইরে বেরোনোই যাচ্ছে না, এত গরম। তো আমি তো বাইরে বেরোতেই পারছি না, আমার যেন বেশি গরম লাগছে, জানি না আমি অসুস্থ বলে কি না। গরম কিন্তু প্রচণ্ড দিচ্ছে, শুনছি আরও নাকি বেশি গরম পড়বে। গতকাল তো প্রায় 43 ডিগ্রি মতো ছিল, এখন শুনছি 50 ডিগ্রি গরম পড়বে আগামী কয়েকদিন পর, শুনছিলাম খবরে বলছিল। তো যদি সেই গরম দেয় তো কি করে থাকবো সেটাই বুঝতে পারছি না, কারণ এই গরম তাই সহ্য করতে পারছি না। তো যাই হোক, গরমে একটু হালকা পাতলা রান্না বান্না করব, দেখি কি বাজার নিয়ে আসে। আজকের সকাল সকাল মুনের বাবা বাজারে গেছিলো, আর বাজার থেকে পাবদা মাছ এনেছে অনেক দিন পর। তো মাছগুলো দেখছি কেটে এনেছে, আমি আরো বটি নিয়ে বসেছি, আমি তো জানি না পেটে সব ডিম হয়ে গেছে। দেখো মাঝে, হ্যাঁ, সব মাছগুলো ডিম মাছ নাকি পাবদা মাছ খেতে ভালো লাগে। তো বাড়িতে তো শরীর খারাপ সবার, মুনের বাবাও অসুস্থ, এখন পাতলা করে ঝোল রান্না করতে হবে মশলা কম দিয়ে। 5টা মাছ, পাবদা মাছের তো দাম অনেক গো। 300 গ্রাম 100 টাকা। এটা 100 টাকা মাছ। আর এদিকে সেই চিদি কাঁকড়া ফ্রিজের মধ্যে রাখা ছিল, এখন সব কেটে নিতে হবে। কাঁকড়া কাটতে প্রচুর বিরক্ত লাগে, আর সময়ও লাগে অনেক। কি করবো, নিয়ে এসছে আজকে উঠেছে কাঁকড়া। হ্যাঁ, এই কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া কাটতেও সময় লাগে, একটা বিরক্ত আর কাজ। মুনের বাবা এই আনা ধরেছে, তো এমন টানা নিয়ে আসছে, এত কিন্তু কাঁকড়া খেতে বিরক্ত খুবই লাগে ভালো লাগে। কাটতে। খেতে ভালো লাগে সব ঠিক আছে, কিন্তু এত এত নিয়ে আসো কেন? কতটা এনেছো? 500 গ্রাম। দুটো মানুষ খাবো, আর এই ফ্রিজে রেখে রেখে, এমনি আমাদের ফ্রিজের কোনো জিনিস খেতে ইচ্ছে করে না, খাই না রেখে। ফ্রিজ আছে নামে ঘরে, কিন্তু কোনো জিনিস রাখা হয় না, সে জিনিসের কোনো স্বাদ পাওয়া যায় না, ওই জন্য কিন্তু আমরা খাই না। বন্ধুরা কমেন্ট করে যে ফ্রিজে রেখে খাবে, আসলে সবসময় তো টাটকাটা খেয়ে অভ্যাস, আর ফ্রিজে রেখে খেলে যেন কোনো স্বাদ পাওয়া যায় না। বাইরে সেই লেভেলের রৌদ্দুর, এখন সকাল 10টা বাজে। আমাদের সেই গন্ধরাজ, এই গন্ধরাজ নয়, কি ফুল জানো, রজনীগন্ধা, গাছগুলো সব মরে গিয়ে নতুন করে গাছ হয়েছে।
আগে কাঁকড়ার ঝালটা চাপিয়ে দেবো। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচানো, সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, ধনিয়া গুঁড়ো দেবো সামান্য, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দেবো কিছুটা। কাঁকড়ার ঝাল অনেক দিন বানানো হয় না, আর কাঁকড়ার ঝাল রান্না করে আমার শাশুড়ি মা, দুর্দান্ত লাগে খেতে। এমনের বাবা বলে আজকের মায়ের মতো করে একটু কাঁকড়ার ঝাল রান্না করে। সব দিন প্রায় সবজি দিয়ে রান্না হচ্ছে, তো আজকের একটু ঝাল খাওয়ার ইচ্ছা হলো, ঝাল করতে বললো। আর শরীরটাও খারাপ, এখন মুখে যা ভালো লাগবে সেটাই বানিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো জলের ওপরে দিলে ঘিগুলো আর ছড়াবে না, খুব সুন্দর ভাজাও হবে আর সব এক জায়গায় থাকবে। ঢেকে রাখবো। এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর পাবদা মাছটা লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এর ভেজে নেব। পাবদা মাছগুলো একদম ফ্রেশ, আর কত বড় বড় মাছ। এটা নিয়ে মনে হয় 3 বার রান্না হচ্ছে পাবদা মাছ আমাদের বাড়িতে। সব থেকে বড় মনে হয় এবারে এনেছে। আমি এত বড় বড় মাছ আর আগে কোনোদিন আনিনি। অনেক বড় বড় মাছগুলো। ঢাকনাটা খুলে দেখে নেবো কাঁকড়াটা। জলটা একদম শুকিয়ে এসছে, আর ঘিগুলো একদম লাল লাল। ঘি কিন্তু একটাও ভাঙিনি, সব কাঁকড়ার গায়ে লেগে আছে। কাঁকড়াটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। কিছু কাঁকড়া রান্না করলে দারুণ একটা সেন্ট ওঠে। এই সেন্টে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় কাঁকড়া। কাঁকড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আবারও একটু জল দিয়ে দেবো সামান্য, একদম গা মাখা মাখা হবে রান্নাটা। এবার ঝোলটা চাপিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, লবণ দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। বোনের বাবা খুব অসুস্থ না হলে বাড়িতে বসে না, মানা করলেও শোনে না। ওর শরীরটা প্রচণ্ড খারাপ, বসতেই পারছে না। কোনো রকমের বাজারটা এনে দিয়ে আর গিয়ে শুয়ে পড়েছে। এখন রান্না বান্না করে ওকে খেতে দেবো আগে। মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। পাতলা করে ঝোল রান্না করব, একদম পাতলা ঝোল হবে তরকারিটা। তো ঢাকনাটা দিয়ে দেবো। আর এদিকে আমার কাঁকড়ার রেসিপিটাও হয়ে গেছে, একদম রসা রসা। নামিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে ঝোলটা একদম কমে এসেছে আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, কারণ একটু ঝোল ঝোল থাকবে, পাতলা রান্নাটা হবে। বাগান থেকে ধনে পাতা তুলে এনেছি, কিছুটা দিয়ে দেব। ব্যাস, আর কিছু দিতে লাগবে না, এই গন্ধেতেই খাওয়া হয়ে যাবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার বাবা খেতে বসে গেছে, আর এই যে কাঁকড়া ঝাল দিয়ে খাচ্ছে, এখনো ওই তরকারিটা হয়নি। ভালো লেগেছে। এই যে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, একদম পাতলা ঝোল, আর দারুণ টেস্ট হয়েছে ঝোলটা। ধনে পাতা দেওয়া, সব রকমের মশলা দেওয়া। তো আজকে 2 পদে রান্না করে নিলাম। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, রোদ্দুর দিচ্ছিল, এরমভাবে হচ্ছিল, বেশ ওয়েদারটা ভালোই লাগছিল, একটু ঠান্ডা একটু গরম। কিন্তু এই কদিন টানা গরম দিচ্ছে, বৃষ্টির কোনো গল্পই নেই। আর এদিকে আমার টবের গাছগুলো প্রায় মানে এতটা পরিমাণে শুকিয়ে গেছে। ধনে পাতা গাছগুলো এত সুন্দর হয়েছিল, এখন এই পেকে যাচ্ছে সব টবের মধ্যে। এখন বিকালবেলা মুনের বাবা স্নান করলো, করে সব জল দিয়েছে দেখছি গাছে। আর এদিকে এই যে রজনীগন্ধা ফুল গাছ, এই গাছগুলো, যে গাছ বসিয়েছিলাম সেগুলো মরে গেছিল, নতুন করে আবার সব এই যে গাছ হয়েছে। এই ফুলটা তো বর্ষার সময় ফোটে, তো খুব সুন্দর হয়েছে। আর বর্ষার সময় খুব দারুণ ফুলও হবে মনে হচ্ছে। গাছগুলো জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি, গরম তো অত্যাধিক দিচ্ছে। আর আমাদের যা যাওয়া করলা গাছটা হয়েছিল, করলা গাছে এত পরিমাণে করলা হচ্ছে, এই যে ডোগায় ডোগায় একটা করলা মিস যাচ্ছে না। ওদিকে ওপরেও সেই চালের ওপরে হয়েছে, পুরো গাছ ভর্তি হয়ে গেছে করলা হয়ে। আর এদিকে এত গাছ হয়েছে যে পেঁপে গাছ এখানে অগুন্তি। এই যে এখানে দানা ছড়িয়ে দিয়েছিল মুনের বাবা, এই একটা হয়েছে, এইদিকে একটা, তার মধ্যে আবার মুন একটা শিবের পুজো করে যে ফুল গাছ, এটা ধুতরোর ফুল, ধুতরা গাছের ফুল, তো সেই ফুলটা আবার এখানে বসিয়েছে। এও অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। পেঁপে গাছের চারা ভর্তি। এই যে পেঁপে গাছগুলোর মানে হওয়ার আর চান্স দিচ্ছে না, এত চারা এক জায়গায়। এই একটা পেঁপে গাছ, এক জায়গায় যে এতগুলো পেঁপে গাছ, কোনটা যে কিভাবে হবে বোঝাই যাচ্ছে না। আর এদিকে মুনের বাবা তো এই উচ্ছে গাছের দানা দিয়েছিল, এখানেও প্রচুর পরিমাণে উচ্ছের ছনি পড়েছে। এই যে
প্রতিটা ডোগায় ডোগায় উচ্ছে হয়েছে। এগুলো উচ্ছে না, করলা, কত লম্বা লম্বা, এইটুকু অবস্থায় এত লম্বা লম্বা, তাহলে যখন বড় হবে আরও কত লম্বা হবে। ঠিকঠাক ভাড়া করে দিলে এগুলো কিন্তু আরও অনেক বড় বড় হতো আর ভালো হতো। কোনো রকমে দিয়েছে আর কি, একটা করে দড়ি টানিয়ে। খুব সুন্দর একটা হাওয়া রেখেছে বিকালবেলা। আর আমার কলা গাছটা এই যে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর কদিন পরে কলার কাঁদি পড়বে। জলও ঠিকঠাক পাচ্ছে না গাছগুলো, একদম গোড়ার মানে মাটি শুকিয়ে গেছে। আর এই যে লাউ গাছ কিভাবে আকার নিয়েছে, পোকাতে খেয়ে নিচ্ছে লাউ গাছ। চারিদিক থেকে ডগা ছেড়ে সব ঝুলে গেছে, চালে উঠেও গেছে গাছ। এই যে ডোগ বেয়ে উঠোনে চলে এসছে। এই গাছগুলো একটু জল পেলে খুব সুন্দর হতো। জল মাঝে মাঝে দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়া জল আর প্রকৃতির বৃষ্টির জল একটা আলাদা। বৃষ্টির জলটা পেলে খুব সুন্দর হয় গাছগুলো।